এবার আপনাদের রাত্রি সাথী প্রকল্পের কথা বলবো। রাত্রি সাথী প্রকল্প যেখানে বায়োমেট্রিক লক লাগানোর নির্দেশ, আর এই নির্দেশ কে দিয়েছেন? মুখ্যমন্ত্রী স্বয়ং। আর মুখ্যমন্ত্রীর এই নির্দেশকেই একেবারে বুড়ো আঙুল হাসপাতালগুলির। কৈফিয়ত তলব খোদ স্বাস্থ্য ভবনের বিশেষ সচিবের। রাত্রি সাথী প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন অবাঞ্ছিত প্রবেশ আটকাতে মহিলা চিকিৎসকদের চেঞ্জিং রুম, এছাড়াও যেখানে মহিলা চিকিৎসকরা ডিউটি করবেন সেই জায়গাগুলিতে বায়োমেট্রিক লক লাগাতে হবে। সেই নির্দেশকে কি আদৌ কার্যকর করা হয়েছে? এবার হাসপাতালগুলির কাছে কৈফিয়ত তলব করতে গিয়ে স্বাস্থ্য ভবন যেটা দেখছে যে মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে একেবারে বুড়ো আঙুল দেখানো হয়েছে। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, রাত্রি সাথী প্রকল্প একটা নিরাপত্তার কথা মাথায় রেখেই তো মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে কেউই এই নির্দেশ মানেনি। হাসপাতালগুলি কি বলছে, স্বাস্থ্য ভবন যে তলব করেছে সে ব্যাপারে কি খবর রয়েছে তোমার কাছে? মধুমন্তী, তোমাকে বলে রাখি যে 2024-এ যখন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের কোনো ধর্ষণের ঘটনা ঘটেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে বলা যায় যে মহিলাদের যারা চিকিৎসকরা রয়েছেন তাদের হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় নয়, এই নিয়ে প্রশ্ন উঠেছিল। সুপ্রিম কোর্টের তরফ থেকে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। সেই টাস্ক ফোর্স গঠন করার পর একেবারে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা আবেদন করেছিল হাসপাতালে যারা মহিলা চিকিৎসকরা রয়েছেন তাদের কর্মস্থলে নিরাপত্তা নেই, সেই ব্যবস্থা নিয়ে একেবারে প্রশ্ন তুলেছিলেন। তারপর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের দাবি মতো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রি সাথী প্রকল্প চালু করেছিলেন। সেই রাত্রি সাথী প্রকল্পে যারা মহিলা চিকিৎসকরা রয়েছেন এবং যারা নার্সরা রয়েছেন তাদের নিরাপত্তার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সেই 2024 সালের নোটিশে লেখা ছিল যে বায়োমেট্রিক লক। কি এই বায়োমেট্রিক লক? যেখানে হাসপাতালে মহিলা যারা চিকিৎসকরা এবং নার্সিং স্টাফরা থাকবেন সেই জায়গায় চেঞ্জিং রুম হতে পারে এবং মহিলা চিকিৎসকদের রেস্টিং রুম, এছাড়াও যে জায়গাগুলোতে মহিলা চিকিৎসকরা থাকবেন, নার্সিং স্টাফরা কাজ করবেন, সেখানে অনিয়ন্ত্রিত একেবারে প্রবেশ যে কেউ যাতে না ঢুকতে পারে তার জন্য বায়োমেট্রিক লক লাগানোর জন্য রাত্রি সাথীতে নির্দেশিকা জারি করা হয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। কিন্তু বিগত 1 বছর কেটে গিয়েছে। জি24 ঘন্টার সরজমিনে বিভিন্ন জায়গায় খতিয়ে দেখে, আমাদের কাছে স্ক্রিনে সেই ছবিও আমরা দেখাচ্ছি, বিভিন্ন হাসপাতালে কোথাও 200টি কোথাও 150টি এইভাবে বায়োমেট্রিক লক লাগানো হয়েছে। কিন্তু হতবাক, সেই লকগুলিতে কোনোভাবে কানেকশনই দেওয়া হয়নি, নন ফাংশনিং রয়েছে এই বায়োমেট্রিক লকগুলি এবং সেই ছবি ইতিমধ্যে আমরা দেখাচ্ছি স্ক্রিনে। এবং এই যে অভিযোগ, সেই অভিযোগ নজরে আসার পরই স্বাস্থ্য ভবনে তিনি স্পেশাল সচিব, বিশেষ সচিব, তার তরফ থেকে রীতিমতো কৈফিয়ত তলব করা হয় হাসপাতালগুলির কাছে যে কেন এমন ব্যবস্থা, কেন নন ফাংশনিং রয়েছে বিগত 1 বছর ধরে, কেন এখনো পর্যন্ত বায়োমেট্রিক লক লাগানো হয়নি, তা নিয়ে কৈফিয়ত তলব করা হলো রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলি যারা প্রিন্সিপালরা রয়েছেন। সূত্রের খবর যে এই যে হাসপাতালগুলিতে বায়োমেট্রিক লক লাগানোর দায়িত্বে ছিল একেবারে পিডব্লিউডি বিভাগ এবং পাশাপাশি তাদের সঙ্গে সহযোগিতায় ছিল ওয়েবেল তথ্য প্রযুক্তি সংস্থা। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে বায়োমেট্রিক লকগুলোতে কোনোভাবে তারা কানেকশন জোড়েনি এবং জোড়ার কোনো কাজ করেনি, যার জন্য এখনো পর্যন্ত নন ফাংশনিং অবস্থায় পড়ে রয়েছে এই হাসপাতালে যে মহিলাদের চিকিৎসক তার কর্মস্থলগুলি, একেবারে বায়োমেট্রিক লকগুলি নন ফাংশনিং হয়েছে, অর্থাৎ কোনোভাবেই কাজ করছে না। কোথাও ধুলো জমে গিয়েছে, কোথাও বা কানেকশনের তার কাটা রয়েছে, এই অবস্থায় পড়ে রয়েছে। এবং ধন্যবাদ অয়ন। কথা বললাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অভয়ের রেপ এবং মার্ডার কেসের পর একটা দাবি ছিল সেফটি এবং সিকিউরিটি মেজার্সের জন্য বায়োমেট্রিক অ্যাক্সেস পয়েন্টের কাজ বিভিন্ন ঘরে, যেখানে মেল ডক্টর ফিমেল ডাক্তারের জন্য এবং নার্সিং রুমগুলোতে যাতে বায়োমেট্রিক অ্যাক্সেস পয়েন্ট তৈরি করা যায়, যাতে বাইরে থেকে কেউ অবাধে প্রবেশ না করে। আজ প্রায় 1 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত সেই মেশিনগুলো চালু করতে পারেনি, মানে বায়োমেট্রিক অ্যাক্সেস পয়েন্ট চালু করতে পারেনি। এই দাবি দেওয়াটা এখনও কিন্তু ফুলফিল হয়নি, এটা হাফ কাজ হয়ে কিন্তু বন্ধ হয়ে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।